এক লোক আমাকে জিজ্ঞাসা করেছিল, তুমি এত হাসি খুশি থাকো কিভাবে? উত্তরে তাকে বলেছিলাম, আমি অন্যের সুখ দেখে জ্বলি না, নিজের দুঃখের কথাও কাউকে বলি না। লোকটা তো খারাপ লোক, এ তো দেশের অনিষ্ট করছে, কাজে আমার দিকে তাকালে বলতে তো এটা সুদখোর। নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে, তাই না? এই সরকার নির্লজ্জতা, বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। সুদখোররা দিয়ে জনগণের মুক্তি আসবে না। মুখোশের আড়ালে যে ওনার ভিতরে যে কত আকাম গোপন সেটা জনগণ জানে না। আপনার শুধু নোবেল প্রাইজটা আছে দেখে আমরা সম্মান করে ওই জায়গাটা বসাই। নোবেল আপনাকে আমি একটা ফুলের তোড়া দিয়ে আমি নোবেল দিতে পারি। আগে সবচেয়ে ভালো ছিলাম, এখন সবচেয়ে খারাপ অবস্থানে আছি। আমরা যেই সরকারে ভালো ছিলাম, ওই সরকার আসলে আমরা ওই সরকারই ভোট দিব। কোনো নিষেধাজ্ঞায় ভয় পায় না আওয়ামী লীগ, এমন হুঁশিয়ারি দিয়ে হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। শেখ হাসিনা বই নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে জ্বলবে আগুন গড়ে গড়ে। এবার এমন স্লোগানে বিপুল পরিমাণ নেতা কর্মী নিয়ে ফেনীতে এক ইতিহাস গড়ল আওয়ামী লীগের নেতা কর্মীরা। এখন আসলে কথা বলার স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা নেই, যে কারণে আমরা ব্যানার খোলার আগেই আমরা আক্রান্ত হলাম এবং আমাকে বেধড়ক মারধর করলো। আমি ওদেরকে চিনি না, কিন্তু এইটুকু পরিষ্কার বুঝতে পেরেছি তারা দেশ ও জাতির শত্রু। তারা তা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। এদিকে বর্ণাতাদের অর্থ লুট ও জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ করেছেন সমন্বয়ক সার্জিস আলম, যার প্রেক্ষিতে সার্জিসের বিরুদ্ধে মামলা করেছেন সাধারণ জনগণ। হাউ ইম্পসিবল! কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। আপনি একজন আইনজীবী নিয়োগ করেছেন, যে আইনজীবী তার মক্কেলের সাজার কথা শুনে ওপেন ক্যামেরার সামনে হাসছেন, এবং ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন আমি খুবই দুঃখিত, কিন্তু উনি আসলে মানে আমি তো কষ্ট পাচ্ছি। আপনার মুখে হাসি লেগে যাচ্ছে, এত কষ্ট পাচ্ছেন। হিসেবে বলতে এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনালে হয়েছে। এত চক্রান্ত, এত ষড়যন্ত্র একটা দেশকে নিয়ে ভালো লাগে না ভাই। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা আজ বিশ্ব দরবারে পরিচিত লাভ করেছে হাস্যকর ক্যাঙ্গারু কোর্ট নামে, যেই কোর্টে বিচারের রায় হওয়ার আগে ষড়যন্ত্রকারীরা তার বাসভবন ভাঙার পরিকল্পনা করে, যেই কোর্টে অপরাধী না থাকার শর্তে রাষ্ট্রপক্ষ নিয়োজিত আইনজীবীর আসামে মৃত্যুদণ্ড হলেও হাস্যকরভাবে উপস্থাপন করে, যেই বিচারক সাজানো গোছানো একটি রায় পড়তে যেয়ে নিজের দাঁত ভেঙে ফেলে, যা বাংলার ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। Be found guilty on 3 counts. যেটা সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে যে রাষ্ট্র এই মামলাটা পরিচালনা করার জন্য উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছিল টমি কিডম্যানকে, এমন একটা বিখ্যাত আইনজীবী, তাকে এখানে এনেছে এবং তার রায়, যে ইংরেজিতে রায় লিখেছে, এটা পড়তে গিয়ে দেখছেন যে আপনি বিচারকদেরও দাঁত ভেঙে যাচ্ছে। আন্তর্জাতিক হাস্যকর এই ট্রাইব্যুনাল এমন রায় নিয়ে এবার গণমাধ্যমের সম্মুখীন হয়েছে বিপক্ষ দলীয় নেতা ফজলুর রহমান। তিনি বলেন, এই কোর্ট সৃষ্ট শেখ হাসিনার শাসনামলে ৭১ বিরোধী শক্তি অর্থাৎ রাজাকার, জামাত ও আল বদরদের বিচার সংঘটিত করার জন্য। সেই আদালতে শেখ হাসিনার এই ধরনের অপরাধের বিচার কার্যক্রম ন্যায়সঙ্গত নয়। আমি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে বলতে এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনালে হয়েছে, কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল ৭৩ সনের আইনে আল বদর, রাজাকার, আল শামস এবং বিচার দালালদের বিচার করার জন্য, যারা এই দেশের মানুষ ৩০ লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল, ২ লাখ মা বোনের ইজ্জত নষ্ট করছিল, শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল, তাদের বিচারের জন্য এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা হয়েছিল। সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা হলো গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত ব্যক্তি বা দল। গণতান্ত্রিক আন্দোলন, আপনি এটাকে গণভ্যুত্থান বলতে পারেন, কিন্তু এটা কোনো কারণেই যুদ্ধ না। যুদ্ধ হলে দুই পক্ষে রাইফেল দেওয়া হয়। আমি বাংকারে রয়েছি, পাঞ্জাবের বুকে গুলি করছি, পাঞ্জাবি আমার বুকে গুলি করছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়কে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া নোটিশ বাংলাদেশ সরকারকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে ঢাকা সরকারকে, সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
পুতিনের পাঠানো নোটিশে উল্লেখ করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় একেবারেই ভিত্তিহীন, রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক। পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো 5 আগস্টের আগে, সে হত্যাকাণ্ডগুলো দায়কার? সেগুলো নাকি এখন কৃতিত্বের দাবিদার হয়ে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন কামড়াকামড়ি করছে যে আমরা হত্যা করেছি। ওপেন টক শোতে জাতিসংঘ বলেছে 1400 জন মানুষকে হত্যা করা হয়েছে। কোন তারিখ পর্যন্ত? 15 আগস্ট। জাতিসংঘ 15 সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে চেয়েছিল, কিন্তু সরকারের আপত্তির মুখে তারা কমিয়ে নিয়ে এসে 15 আগস্ট পর্যন্ত করেছে। এই 15 আগস্ট পর্যন্ত 1400 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী দুজনই জামাতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পুতিন তার নোটিশে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান এবং রায়দাতা সংশ্লিষ্ট বিচারপতিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সতর্ক পর্যন্ত দেন। এই রায় আমরা মানি না। একতরফা রায় দিয়ে জনগণের নেত্রীকে আটকে রাখা যাবে না, রাজপথ ছাড়বো না। মোহাম্মদ ইউনূস চক্রান্ত করে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেশ শাসনের ভার হাতে নিয়েছেন, কিন্তু মানুষের মন তিনি জয় করতে পারেননি। কোনদিন পারবেন একথা ভূতেও বিশ্বাস করবে না। শেখ হাসিনা সব দিক দিয়ে রাস্তাঘাট যেখানে ছিল না সেখানে হয়েছে। এখন আলু